13 নং রসুলপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড দিনিশগঞ্জে জামাতের অফিসে ন্যাক্কারজনকভাবে দুর্বৃত্তরা রাতের আধারে আগুন দিয়েছে। অফিসটিকে পুরা সারখার করে ফেলছে। জামাতের অফিসে একটা অটোরিকশা রাখা ছিল, অটোরিকশা পুড়ে ছাই। নোয়াখালী 3 আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বোরহান ভাইয়ের নির্বাচনী কার্যালয়, এটা কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে দুর্বৃত্তরা এই গণজোয়ার সহ্য করতে না পেরে রাতের আধারে এই অফিসে আগুন দিয়ে অফিসটাকে তছনছ করে দিয়েছে। এই অফিসে রাখা একটি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই। আমরা এই মুহূর্তে কথা বলবো এই অটোরিকশার মালিক, এবং তিনি আমাদের সংগঠনের একজন সহযোদ্ধা। ওনার মুখ থেকে বক্তব্যটা শুনতে চাইতেছি। ভাই একটু পাশে দাঁড়ান। এই অফিস করার পর থেকে কোনো হুমকি পেয়েছেন কিনা, অথবা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, অথবা এটা কি বৈদ্যুতিক শর্ট সার্কিটে নাকি কোনো দুর্বৃত্তায়ন? না, আমাদের এখানে বৈদ্যুতিক কোনো শর্ট নয়। কারণ বৈদ্যুতিক শর্ট হলে যে আমাদের কারেন্টের যে বৈদ্যুতিক তারটা আগে এটা ফেলা দিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে। কাটিয়ে দিয়ে আমাদের তালাটা খুলে শাটারটা উঠাই, গাড়িতে আগুন দিয়ে আমার শাটার ফালাই চলে গেছে। এটা আসলে আমি দীর্ঘদিন থেকে রাজনীতির লোকে জড়িত। আমাদের ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণের ফেডারেশনের দীর্ঘদিন সেক্রেটারি পদে ছিলাম। তাই অত অনেকে সহ্য করতে পারে নাই, বিদায় চাইছিল প্রতিহিংসার কারণে কিছু দিয়ে কোনো ক্ষতি করার জন্য। তাই কিছু ক্ষতি না করতে পারি, লাস্ট পর্যন্ত কালকে রাত্রে আমাদের দোকানে আমার এই গাড়িতে আমরা এখানে নির্বাচনী অফিস করছি, তাই অনেকে সহ্য হইতেছে না। বা আমি বিভিন্ন পোস্টার লাগাইছি রাজনীতির বা বোরহান ভাইয়ের, বা বিভিন্ন হুন্ডা প্রোগ্রামে গেছি, তাই মানুষের অত সহ্য হইতেছে না, বিদায় আমাদের এখানে কালকে রাত্রে দুর্বৃত্তরা আগুন দিয়ে গেছে। আসলে এটা 100% আমাদের রাজনীতির প্রতিহিংসা ছাড়া আমি এটা কোনোভাবে মানতে থাকতেছি না। কারণ আমি বোরহান ভাই দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাদের এখানে পরিদর্শনে আসবে, উনি আমাদের দেখবে, উনি এটাতে আইনগত পাইলে এটা আইনের মোকাবেলাতে যেটা হয় এটাতে আমি মানব ইনশাআল্লাহ। কিন্তু আমি এটা সুস্থ বিচার চাই দেশের জনগণের কাছে, বোরহান ভাইয়ের কাছে, আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমি সুস্থ বিচার পাই। তাই জন্য আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এই ঘটনাটা কিভাবে দেখেন? এটা কিভাবে করছে বলে মনে করেন? এটা কি কোনো বৈদ্যুতিক নাকি কোনো দুর্বৃত্তায়ন বলে আপনি মনে করেন? এটা যেটা আমি বর্তমান শ্রমিক কল্যাণ ইউনিটের সেক্রেটারি হিসেবে আছি, আমি প্রতিদিনের রাজনীতিক যে কোনো পরিকল্পনা বা আমার কাছে হুমকি টুমকি আসে বিভিন্ন মারফতে, আমার কাছে সামনাসামনি কেউ আইতে পারতেছে না, বিদায় যাতে এটা রাজনৈতিক হিংসার কারণে আমার দোকানটা আগুন লাগাইছে, আমার গাড়িটা আগুন লাগাইছে। এখানে আমরা নির্বাচনী অফিস করছি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, এলাকায় তাদের প্রতি হিংসার কারণে আজ আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি। আচ্ছা, আমরা তো বাংলাদেশ শ্রমিক কল্যাণ করি, কি এটা কি আমাদের তো অপরাধ না? আমরা জামাত করি, তাতে তো আমার অন্যায় নাই। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা সঠিক পথে রাজনীতি করতেছি। আমাদের তো আমরা কোনো কারোর লগে দুর্নীতি করি না, কারোর কাছে আমরা ক্ষতি করি না। তাহলে আমরা এখানে জামাতের স্বার্থে নির্বাচনে একটা অফিস করছি, সে অফিসে আমরা রাত্রে গাড়ি রাখি। শ্রমিক কল্যাণ করি আজ প্রায় 6-7 বছর থেকে। আমাদের পর্যন্ত কোনো ক্ষতি করতে হবে না। লাস্ট পর্যন্ত আমরা রাজনীতি প্রতিহিংসার কারণে আমি বিভিন্ন জায়গায় পোস্টার লাগাইছি, আমাদের নির্বাচনী ভোটার বা বোরহান ভাইয়ের ভোটার বিভিন্ন জায়গায় লাগাইছি, সেখান থেকে প্রতিহিংসার আমার থেকে শুরু হয়েছে। কিন্তু আসলে এটা আমি মনে করি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ক্ষতিগ্রস্তরা। আসলে আমি দেশবাসীর কাছে এটা সুস্থ একটা বিচার চাই। আমি যখন সুস্থ একটা বিচার পাই এই দেশের প্রশাসনের কাছে বা সাধারণ পাবলিকের কাছে। ধন্যবাদ আপনাকে ফয়সাল ভাই।